একজন ইউটিউবার হয়ে এটা খুবই লজ্জাজনক যে এই ব্যাপারটি নিয়ে কোনো ইউটিউবার কোনো কথাই বলছে না। অথচ আমাদের অ্যানিমে কমিউনিটিতে অনেক স্বনামধন্য ইউটিউবার আছে, অ্যান্ড অ্যাজ আ বাঙালি অ্যান্ড অ্যাজ আ স্টুডেন্ট এটা নিয়ে আমার কথা বলা একদম ফরজ হয়ে গেছে এখন। ক্ষুদিরাম বসু একবার বলেছিল, লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না করতে পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। অ্যান্ড ডোন্ট ফরগেট, আমাদের বিদ্রোহী কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামও এই লেখালেখির মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে তার বিদ্রোহ কন্টিনিউ রেখেছিল। এখন হয়তো কিছু জ্ঞানী লোক এসে আমাকে বলবে, ভাই তুই তো অ্যানিমে নিয়ে ভিডিও বানাস, তুই আজকে রাজনীতি নিয়ে কথা বলছিস কেন? আই জাস্ট ওয়ান্ট টু টেল দেম, শাট দ্য ফাক আপ। ইট ইজ নট এনিমোর আ পলিটিক্যাল ইস্যু অর এনি কাইন্ড অফ কোটা আন্দোলন। ইট ইজ অ্যাবাউট জাস্টিস নাও, ইট ইজ আওয়ার রাইটস নাও, অ্যান্ড ইট ইজ আওয়ার অ্যাবাউট ফ্রিডম নাও। অ্যাকচুয়ালি আমি যদি এই ভিডিওটা না বানাতাম তাহলে নিজের চোখে নিজে অনেক ছোট হয়ে যেতাম। আর আশেপাশে কি চলছে না চলছে আমরা সবাই জানি, এবং সে জায়গায় উপস্থিত না থাকলেও ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে আমরা সবই দেখতে পাচ্ছি। কখনই কি চিন্তা করেছেন যদি আপনি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হতেন তাহলে আপনার সাথে কি হতো, আপনার বন্ধুর সাথে কি হতো? জাস্ট ইম্যাজিন, যেখানে আমাদের স্বনামধন্য প্রাইম মিনিস্টারকে মাদার অফ হিউম্যানিটির পদবি দেওয়া হয়েছিল রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য, এখন তারই কথায় তারই সাঙ্গপাঙ্গ আমাদের স্টুডেন্ট এবং সাধারণ জনগণের উপর নির্মমভাবে হামলা করছে। অলরেডি এরকম আমরা অনেক ভিডিও দেখেছি যে স্টুডেন্টের মার্ডারও করা হয়েছে। আর রংপুরের আবু সাইদ ভাইয়ের ব্যাপার তো আমরা সবাই জানি। একবার চিন্তা করেছেন যদি দিনে দুপুরে এইসব কাজ করা হয় তাহলে রাত্রে ঢাকা ইউনিভার্সিটির হলে কি করা হয়? আমি জানি আপনারা অলরেডি অনেকে হিন্টস পেয়ে গেছেন এই ব্যাপারে। আর কিছুক্ষণ আগে একজনকে বলতে শুনলাম যে যারা আন্দোলন করছে তারা নিজেদের দোষে মারা যাচ্ছে, কারণ তারা নাকি নিজের মৃত্যুর কথা চিন্তা না করে ভবিষ্যতে চাকরির কথা চিন্তা করছে। আরে ভাই, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য চাকরি একটি সোনার হরিণের মতো। আর পরিবারের একমাত্র সন্তান হলেও তার কথাই নেই, নিজের তো সাফার করাই লাগবে, সাথে পরিবারেরও অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। এখন হয়তো অনেকেই বলছেন যে বাসায় বসে এরকম মাইকের সামনে কথা বলা অনেক সহজ। হ্যাঁ ভাই, অবশ্যই সহজ, কিন্তু যারা রাজপথে নিজের রক্ত দিচ্ছে তাদের রক্তকে আমি কোনোভাবে অসম্মান হতে দেখতে পারি না। আমার আরও অনেক কিছু বলার আছে, কিন্তু আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, কারণ আমার এই লম্বা ভিডিও দেখার চেয়ে যারা রাজপথে যুদ্ধ করছে তাদের সাহায্য করা আমি বেটার মনে করি। সাহায্য কি শুধু রাজপথে যেই করতে হবে? এই ছাড়া কি করা যায় না? অবশ্যই করা যায়। আপনার হাতে ফোন আছে, আপনার আশেপাশে ইন্টারনেট আছে, আমাদের দেশের অবস্থা পৃথিবীর চারপাশে ছড়িয়ে দিন যাতে আমরা আন্তর্জাতিকভাবেও সাহায্যের হাত পাই। আমি আরেকবার ক্ষুদিরাম বসুর কথাটাই বলতে চাই, লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না করতে পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। আর আমার এই ভিডিওটা আপলোড করে ঠিক আগ মুহূর্তে দেখলাম একজন ইউটিউবার এটা নিয়ে কথা বলেছে। তো থ্যাংকস আ লট ফর দিস কাইন্ড অফ ভিডিও, অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, ইটস আওয়ার ফাইট নাও।